দেখতে যেমন সুন্দর তেমনি ধ্বংসাত্মক প্রাণী এই নীল কাঁকড়া। জলজ প্রাণীর জগতে এক অভিনব ও রহস্যময় এই প্রাণীর জীবনের প্রতিটি দিকেই যেন লুকিয়ে আছে বিস্ময়। এর বৈজ্ঞানিক নামের অর্থ সুন্দর সাঁতারু ও সুস্বাদু। কিন্তু এই সুন্দর সাঁতারু যখন নিজের সীমানা ছাড়িয়ে অন্য পরিবেশে পা রাখে, তখন তা হয়ে ওঠে ভয়াবহ বিপদ। সর্বভুক এই কাঁকড়া ছোট মাছ থেকে শুরু করে অন্যান্য শৈবাল, এমনকি মৃত প্রাণীর দেহ ভক্ষণ করে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের জলাশয়গুলো আজ যেন সেই বিপদের সাক্ষী। যে প্রাণী একসময় পৃথিবীর অলংকার ছিল, তা আজ হয়ে উঠেছে পরিবেশের জন্য অভিশাপ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই কাঁকড়ার বাসস্থান মূলত আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূল। তবে এদের অভিযোজন ক্ষমতা এতটাই উন্নত যে লোনা এবং আধা লোনা উভয় পরিবেশেই তারা আরামে বেঁচে থাকতে পারে। নীল কাঁকড়ার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তাদের পেছনের পা, যা পাখার মতো চ্যাপ্টা। এটি তাদের দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে এবং অন্যান্য কাঁকড়ার তুলনায় তাদের চলাফেরা অনেক বেশি দ্রুত হয়। এছাড়া রান্নার সময় এই কাঁকড়ার খোলসের রং নীল থেকে কমলা ও লাল হয়ে যায়। পরিবেশে পুষ্টিচক্র বজায় রাখতে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে বংশবৃদ্ধির ক্ষমতা তাদেরকে আক্রমণাত্মক প্রজাতি হিসেবে পরিচিত করেছে। একটি স্ত্রী নীল কাঁকড়া জীবনে প্রায় 20 লাখ পর্যন্ত ডিম দিতে পারে। এ কারণে নতুন পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে তারা স্থানীয় প্রজাতির জন্য হুমকি সৃষ্টি করে। সম্প্রতি ফ্রান্সের দক্ষিণাঞ্চলের অক্সিটানিয়ার জলাশয়গুলোতে এই কাঁকড়া আক্রমণাত্মক প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। স্থানীয় ইল মাছ প্রায় বিলুপ্তির পথে, কারণ নীল কাঁকড়া দ্রুতই তাদের খাদ্য ও বাসস্থানের দখল নিয়েছে। মৎস্যজীবীরা দিনে দিনে হাজার হাজার নীল কাঁকড়া ধরলেও তা স্থানীয় প্রজাতি রক্ষার জন্য যথেষ্ট নয়। তবে নীল কাঁকড়া বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে এটি মেরিল্যান্ড ব্লু ক্র্যাব নামে পরিচিত। প্রোটিন সমৃদ্ধ এবং কম চর্বিযুক্ত হওয়ার কারণে এটি স্বাস্থ্যকর খাদ্য হিসেবে বিবেচিত হয়। তবে এদের সঠিকভাবে রান্না করা প্রয়োজন, যাতে কোনো টক্সিন ক্ষতি করতে না পারে মানুষের শরীরে। প্রকৃতির এই বিস্ময়কর প্রাণী একদিকে যেমন পরিবেশের জন্য উপকারী, অন্যদিকে আক্রমণাত্মক হলে তা জীববৈচিত্র্যের জন্য বড় সংকট হয়ে দাঁড়ায়। কানিস ফাতেমা শিমু, RTV।